আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা হচ্ছে একটা পট পরিবর্তনের পর সরকার, নির্দিষ্ট একটা সরকার জনগণের ভোটে রায় হয়ে বাংলাদেশে এসেছে। আমাদের সরকার প্রধান সবসময় প্রতিটা যে জায়গায় যে ডিস্ট্রিক্টে ভ্রমণ করতেছে রাজনৈতিকভাবে, প্রত্যেকটা জায়গায় গরিব দুঃখী মেহনতি প্রত্যেকটা মানুষের উনি খোঁজ খবর নিচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা প্লে কার্ড নিয়ে একটা দূরে দাঁড়িয়ে আছে, তাকে পর্যন্ত সরকার তার উদ্দেশ্যটা কি সেটা পর্যন্ত পূরণ করতেছে। কিন্তু আমরা 17 সাল থেকে আজকে 8 বছর পর্যন্ত ইসলামী ব্যাংকে এতটুকু আনার পিছনে হচ্ছে একমাত্র আমরাই। আজকে আনার পর আমাদেরকে হঠাৎ করে 5 আগস্টের পর সচিবালয়ে সবার চাকরি আছে, 5 আগস্টের পর প্রত্যেকটা দপ্তরে সকলের চাকরি আছে, কিন্তু আমাদেরকে চট্টগ্রামের একটা ট্যাগ লাগাই অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা শুধু আমাদের চাকরিটা হচ্ছে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমাদের প্রত্যেকের পরিবারের ছেলে মেয়ে অবস্থা, আমাদের অবস্থা নাজুক, সার্টিফিকেটের এজ নাই, প্রত্যেকটা সেক্টরে আমাদের সাথে সবসময় আমাদেরকে নিয়ে এনারা সবসময় প্রতি মুহূর্তে ওনারা, এখন সরকার আসার পরেও সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আসার আগে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, এবং আমরা মাননীয় সরকারকে চট্টগ্রামের এই 16টা আসনের মধ্যে 14টা আসন আমরা সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছি। কিন্তু আমাদের ওয়াদা ছিল, প্রতিদান ছিল, আমাদেরকে যাদেরকে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের সুবিচার করা হবে, আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আল করিমু ইজা ওয়াদা ওয়াফা, সম্মানী ব্যক্তি উনি যিনি ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করে না। আমাদের ন্যায্য দাবি একটা, আমরা রাস্তায় দাঁড়ানোর জন্য আসি নাই, বিশৃঙ্খলা করার জন্য আসি না। আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের চাকরিতে, আমাদের প্রাণের প্রতিষ্ঠানে আমরা ফেরত যেতে চাই। এটাই আমাদের বাংলাদেশের কাছে, জনগণের প্রধানমন্ত্রীর কাছে, প্রাইম মিনিস্টারের কাছে, অর্থমন্ত্রীর কাছে, সকলের কাছে এটা আমাদের দাবি, এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের উপর যেন ইনসাফ করা হয়। ইনসাফ, যারা আজকে ইনসাফ নিয়ে কথা বলতেছে তারা সঠিক, আজকে যে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমরা তো রাস্তায় থাকার কথা না। এই যে এখানে চীনের ইকোনমিক জোন হচ্ছে, এখানে 1 লক্ষ কর্মসংস্থান হবে, তারা আমরা ওইদিকে, আমরা দেশের নাগরিক, আমাদের আইডি কার্ড আছে, ব্যাংকের একটা পরিচয় থাকার পরেও অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে 1 লাখের কর্মসংস্থান হচ্ছে, ওদিকে চট্টগ্রাম, আজকে যে চট্টগ্রাম একটা বন্দর, এখান থেকে সবকিছু গোটা বাংলাদেশ যদি ডেভেট হয়, চট্টগ্রাম যদি ডেভেট হয়, গোটা বাংলাদেশ ছাড়া চট্টগ্রাম চলবে, কিন্তু চট্টগ্রাম ছাড়া বাংলাদেশ চলবে না। চট্টগ্রামকে বাদ দিলে বাংলাদেশ পড়বে, কিন্তু বাংলাদেশকে চট্টগ্রাম লাগবে। চট্টগ্রাম যদি আলাদা প্রদেশ হয়, কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট দ্বারা চট্টগ্রাম একাই চলতে পারবে। এখানে এরকম ভারসাম্য, চট্টগ্রামকে এখানে এটা বন্দর ডিস্ট্রিক্ট বলা হয়, এখানে সব দেশের, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাগরিক এখানে এসে কর্মসংস্থান করে, রুজি রোজগার করে, এখান থেকে আয় রোজগার করে তারা তাদের সংসার যাপন করতেছে। কিন্তু আজকে আমরা চট্টগ্রামের হওয়ার পরেও রোহিঙ্গাদের চাইতেও আমাদের অবস্থা আজকে খারাপ, এরকম হয়ে গিয়েছি। আমাদের আইডি কার্ড সাথে আছে, কিন্তু এরপরেও আজকে আমরা মানবতার জীবন যাপন করতেছি 10 মাস। এগুলো আসলে আমরা এখানে গোয়েন্দা সংস্কার প্রত্যেকের ব্যক্তিরা আপনারা জানেন, এগুলো সবকিছু সবাই জানে, কিন্তু ইনসাফ কায়েম হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য ইনসাফ ফিরে পেতে চাই। আমরা আল্লাহর কাছেও ফরিয়াদ করতেছি, এবং মাননীয় এই সরকার প্রধানের কাছে, অর্থমন্ত্রীর কাছে আমরা বিনীত দাবি জানাচ্ছি 10,000 আকুল পরিবারের দিকে। 10,000 আকুল, এই যে প্রত্যেকটা, আপনি দেখেন চাকরিচ্যুত হওয়ার পর আমাদের এখান থেকে অনেকে স্ট্রোক করে মারা গিয়েছে, অনেকের মা বাবা স্ট্রোক করে মারা গিয়েছে, অনেকের হাজব্যান্ড স্ট্রোক করে মারা গিয়েছে। প্রত্যেকটা মানবতার জীবন যাপন আমরা প্রতি মুহূর্তে করতেছি। মজলুমদের দোয়া, আল্লাহ রসুল বলেছেন এদের দোয়ার সাথে আসমানের সাথে কোনো ফরক থাকে না। সুতরাং আমরা মজলুম, আমাদের উপর যেন ন্যায় বিচার করা হয়, সেটাই আমাদের ন্যায্য দাবি। আমাদের কারো পক্ষে কোনো আমাদের বিচার নাই, আমাদের ন্যায্য